অবশেষে নীরবতা ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিনের আন্দোলন, দেশ জুড়ে বিক্ষোভ এবং পরীক্ষা জালিয়াতির অভিযোগের মধ্যে এবার সরাসরি মুখ খুলেছেন তিনি। দিলেন জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও। তবে মোদীর এই বক্তব্যে কি আন্দোলন থামবে, নাকি আরও জোরালো হবে ককরোচ জনতা পার্টির কর্মসূচি? ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছে। এই ইস্যুতেই আন্দোলনের নামে নিজেদের ককরোচ জনতা পার্টি নামে পরিচয় দেওয়া একদল তরুণ আন্দোলনকারী। আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ধরে পরীক্ষা জালিয়াতির কারণে লাখো মেধাবী চাকরি প্রার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই তারা পরীক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্নপত্র ফাঁস চক্রের বিচার এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, পরীক্ষা জালিয়াতি বা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি। মোদী বলেন, মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার কারো নেই এবং সরকার এই ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এদিকে প্রায় এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে ককরোচ জনতা পার্টি। দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং সংসদ চলো কর্মসূচি পালন করেছে তারা। সাম্প্রতিক দিনগুলোতে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বর্তমানে আন্দোলনকারীরা দিল্লিতে অবস্থান ধরে রেখেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মোদীর আশ্বাসের প্রতিক্রিয়ায় আন্দোলনকারীদের বক্তব্য, শুধু আশ্বাস নয়, দৃশ্যমান ব্যবস্থা দেখতে চান তারা। তাদের দাবি, জালিয়াতি চক্রের মূল হোতাদের গ্রেপ্তার, দ্রুত বিচার এবং ভবিষ্যতে প্রশ্ন ফাঁস ঠেকাতে কার্যকর সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাদের ভাষায়, প্রতিশ্রুতি অনেক শুনেছি, এবার বাস্তব পদক্ষেপ দেখতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হলেও আন্দোলনকারীরা আপাতত কর্মসূচি প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেননি। এখন দেখার বিষয়, সরকারের পরবর্তী পদক্ষেপ পরিস্থিতিকে কতটা শান্ত করতে পারে।